বন্ধু দেশগুলো পাশে না পেয়েই একাই যুদ্ধের পথে হাঁটছেন নেতানিয়াহু। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। প্রতিশোধ নিতে গত শনিবার 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। ইরানের নজিরবিহীন হামলার পর দিশেহারা ইসরায়েল। প্রতিশোধের জ্বালায় ফুঁসছেন নেতানিয়াহু, যাদের সমর্থন আর আশীর্বাদে হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ত্রাস। এখন সেই মিত্রদেরও কথা শুনছেন না তেল আবিব। প্রতিশোধের নেশায় যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানে হামলার সিদ্ধান্তে অনড় তেল আবিব। ইরান ইস্যুতে যেকোনো পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করতে বুধবার 17 এপ্রিল তেল আবিবের সফরে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। তারা আলাদাভাবে নেতানিয়াহুর সঙ্গে করেন বৈঠক। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ইসরায়েল। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আমি মনে করি ইসরায়েলকে রক্ষায় বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে। শুধু কথায় নয়, কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ইসরায়েল নিজেদের সুরক্ষায় সবকিছু করবে। ইরানে হামলার বিষয়ে সতর্ক করলেও তেল আবিবকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। তেহরানকে পঙ্গু করতে আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। তেহরানের ওপর কঠোর ও নিষেধাজ্ঞার ছক কষতে ইতালিতে জড়ো হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর নেতারা। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি IRGC ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে তারা। একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়নও। EU এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলছেন, ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞার বিষয়ে একমত তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাশিয়ার ইরানের ড্রোন সহ অন্যান্য অস্ত্র সরবরাহের ওপরও নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানান তারা। যদিও গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে ইরান। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসাবে প্রতিষ্ঠিত তেহরান। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।